হ্যালো বাসী প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো মজায় মজায় বাসি শিক্ষা। আমি দেখতে পাচ্ছেন দুটো ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু বসে গেছি বাসি শিখাতে, ঠিক আছে। তো এটা আমার একটা ভাই, মামাতো ভাই, এটাও কিন্তু আমার একটা মামাতো ভাই, ঠিক আছে। তো দুজনকারই পরিচয়গুলো দিই। তারা কিন্তু জীবনে ক্যামেরার সামনে আসেনি, যার কারণে আমার কথাগুলো শুনে তারা হেসে দিচ্ছে। তো তোমার নামটা কি একটু বলে দাও। আমার নাম সঞ্জিত। এবং তোমার নাম? তো শুনতে পেলেন তাদের নাম দুইজনের। এর নাম হচ্ছে সঞ্জিত, ওর নাম হচ্ছে গৌরাঙ্গ। তো গৌরাঙ্গ রায় এবং সঞ্জিত রায় নাকি। তো আজকে আমি আপনাদেরকে টোটালি দেখাবো যে একটি বেসিক থেকে কিভাবে মানে সারগামগুলো প্র্যাকটিস করে, শুধুমাত্র এই ভিডিওতে কোনো স্কিপ কিন্তু এই ভিডিওতে হবে না। জাস্ট আপনাদের সামনে কিন্তু ভিডিওটা আমি উপস্থাপন করব, এবং কি এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কীভাবে একটি নতুন ছেলে সম্পূর্ণ বাসি একদম ভালোভাবে শিখে নিতে পারবে, ঠিক আছে। সারগামটা অন্তত শিখতে পারবে, ঠিক আছে। তো আমি এই ছেলেটিকে মানে কয়েক মাসের ভিতরে কিন্তু আপনাদেরকে সুর বাজিয়ে শোনাবে এরকমভাবে প্রস্তুত করার চিন্তাভাবনা করছি। তো বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হয়তো বা আজকের ভিডিওটা একটু লং হতে পারে, একটু বড় হতে পারে, তবুও কিন্তু দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা কিছুটা হলেও মোটিভেশন পাবেন যে বাসি শিখতে হলে এভাবে করে কাজ করতে হবে, ঠিক আছে। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি বাইরে এসে ভিডিও করছি, কারণ বাসায় সেরকম সেট আপ নেই। বাসি শিক্ষার জন্য বাসায় যেরকম সেট আপ দরকার সেরকম সেট আপ নেই, যার কারণে কিন্তু আমরা বাইরে এসে প্র্যাকটিস করছি, ঠিক আছে। তো আমি শুধুমাত্র একে দিয়েই আজকে শুরু করব, এবং গৌরাঙ্গকে কিন্তু অন্যদিন চেষ্টা করব, ঠিক আছে। তো আমি দুটো বাসি এনেছি বাসা থেকে। তো একটা বাসি আমি ওকে দিচ্ছি এবং একটা বাসি আমি নিজে রাখছি, ঠিক আছে। ধরো এটা বাসি, ধরো। তো প্রথমে যেটা কাজ করতে হবে আমাদেরকে, এখানে কিন্তু 6টা ছিদ্র রয়েছে এবং একটা উপরে ছিদ্র রয়েছে, এটা হচ্ছে ব্লোয়িং ছিদ্র, ঠিক আছে। তো এই ব্লোয়িং ছিদ্রটাতে কিন্তু আমাদেরকে মুখ দিয়ে ফু দিতে হবে। এই ঠোঁটে আমাদেরকে মুখ দিয়ে কিন্তু ফু দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে এমনি বাজাও, দেখি পারছো না বাজাতে। তুমি এমনি ফু দাও দিতে পারছো কি না। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু ফু দিতে পারছে একটু একটু করে, কিন্তু সারগাম কি তুমি বাজাতে শিখেছো? না। তো সে কিন্তু সারগাম বাজাতে শিখেনি। তো আমি তাকে কীভাবে সারগামটা বাজাতে হয় সেটা কিন্তু আমি এখন তাকে শিখিয়ে দেব, এবং কি তার কাছ থেকে আমরা একবার শুনবো যে সারগামটা সে বাজাতে পারছে কি না, ঠিক আছে। তো চলুন কীভাবে বাজাতে হয় সেটা আমরা তাকে শিখে দিই। তো তুমি সর্বপ্রথমে এভাবে 3টা আঙ্গুল বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে যখন তুমি এটা বাজাবা, তো যখন তুমি এবার ফু দিবা তখন কিন্তু এটা সা বেরোবে, ঠিক আছে। বাজাও দেখি, সা বেরোবে। তো দেখতে পাচ্ছেন গাইজ, আপনাদের এই ছেলেটা মানে আমার কাছে যেহেতু থাকে, সে কিন্তু মাঝে মাঝে বাসিগুলো আমার নাড়াচাড়া করে, যার কারণে কিন্তু সে একটু ফু দিতে পারছে, যার কারণে কিন্তু তার কাছ থেকে ক্লিয়ারভাবে সাটা বের হলো। কিন্তু আপনারা যখন নতুন ট্রাই করবেন তখন কিন্তু আপনাদের সাটা কিন্তু নাও বের হতে পারে। এই জন্য কিন্তু আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো অনেক কিন্তু পাখির আওয়াজ আসতে পারে, তো এর জন্য এটাকে আপনারা ইগনোর করুন, আপনারা জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে কি জানতে হবে, আমাদেরকে সারগামের যে নোটগুলো সেটা জানতে হবে। তো সারগামের নোট হচ্ছে কি, সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে। তো সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বরকে কিন্তু আমরা মানে সারগাম হিসেবে ধরি, ঠিক আছে। তো আবার কিন্তু পাল্টা সারগাম রয়েছে, যেমন সা নি ধা পা মা গা রে সা। এই সারগামগুলো কিন্তু আমাদেরকে প্রথমে মুখস্থ করতে হবে। তো আমি কি বললাম বলো দেখি। সা রে গা মা পা ধা নি, এটা হচ্ছে তোমার আহরণ, ঠিক আছে। আর অবরোহণ যখন হবে তখন হচ্ছে সা নি ধা পা মা গা রে সা। কি? সা নি ধা পা মা গা রে সা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে যেটা সা রে গা মা ওটা হচ্ছে আরোহণ, এবং যেটা সা নি ধা পা মা গা রে সা ওটা হচ্ছে তোমার অবরোহণ, ঠিক আছে। তো এত কিছু জানার দরকার নেই, জাস্ট তুমি বাঁশিটা বাজাতে পারলে হলো। তো এখান থেকে সা দিয়ে শুরু করো, সা, এইভাবে। বাজাও দেখি। তারপর হচ্ছে রে, একটা আঙ্গুল এবার উঠবে এভাবে করে। তারপর হচ্ছে গা,
তারপর হচ্ছে মা। এই যে মাটা যখন বাজাবে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে এই যে শেষের যে ছিদ্রটা রয়েছে এটাকে অল্প খোলা রাখতে হবে, মানে অর্ধেকটা খোলা রাখতে হবে আর অর্ধেকটা বন্ধ রাখতে হবে, তাহলে কিন্তু শুদ্ধ মা বেরোবে। আর তুমি যদি পুরোটা ছাড়া দাও তাহলে কিন্তু করিমা, ঠিক আছে, তখন কিন্তু সুরটা ম্যাচ হবে না, ঠিক আছে। তো দাও, অর্ধেক খোলা রাখো, অর্ধেক বন্ধ করে দাও। হ্যাঁ, এবার ফু দাও। তো সা রে গা মা কিন্তু বেজে গেল, ঠিক আছে। এবার হচ্ছে কি পা। পা বাজানোর জন্য আমাদেরকে সবগুলো আঙ্গুল বন্ধ করে দিতে হবে, কিংবা আমাদেরকে এই আঙ্গুলটা আমরা খুলে রাখতে পারি, ঠিক আছে। সবগুলো আঙ্গুল বন্ধ করে ফু দাও, জোরে একটু ফু দাও। হ্যাঁ। তো বন্ধুরা, দুটা বাঁশির টিউন আলাদা আলাদা আসতে পারে, কারণ দুটা বাঁশির স্কেল কিন্তু আলাদা, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি পা ধা বাজাও। এবার এটা আঙ্গুল উঠবে, ঠিক আছে, এই আঙ্গুলটা উঠবে ধা। না, একটু জোরে ফু দিতে হবে, জোরে। এই যে আমার দিকে শোনো, এটা পা ধা ধা। হচ্ছে না, একটু জোরে ফু লাগবে এখানে। তারপর হচ্ছে নি। এই যে এটা আঙুল উঠা দেবে, নি। হ্যাঁ, ওটা শো। হ্যাঁ, এবার ফু দাও। কাটে যাচ্ছে কেন? সুরটা ধরে রাখতে হবে। কাটে যাচ্ছে, সুরটাকে সম্পূর্ণরূপে ধরে রাখতে হবে, কোনো একটু ঢিলা দেওয়া যাবে না সুরটাকে, ঠিক আছে। তুমি যদি সুরটাকে একটু ছাড়া দাও তাহলে তখন কিন্তু এই যে যেমন সেরকম সুরটা কাটে যাচ্ছে সেরকমভাবে আসবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে সুরটা যেন তোমার একটু ঢিলা না হয়, ঠিক আছে। সব সময় অ্যাকুরেটভাবে তোমাকে ইয়েটা দিতে হবে, ফুটা দিতে হবে। যেমন আমি যদি সারাদিন এভাবে ধরে রেখে দিই তাহলে পুরো কিন্তু সুরটা কাটবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্যাক্ট, তোমাকে ফুটা সুন্দরভাবে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি বাজাতে পারবে, ঠিক আছে। তারপরে সা বাজাও। এবার এটা আঙুল উঠা দাও। হ্যাঁ, জোরে লাগবে, ফু জোরে লাগবে। হচ্ছে না। একদম গোড়া থেকে বাজাও দেখি, একবারে প্রথম থেকে গোড়া থেকে আবার ল সাউন্ড হবে, ছোট। হ্যাঁ, রে রে। হ্যাঁ, সুন্দর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু খুব সুন্দরভাবে বাজিয়েছে দেখালো কিন্তু, ঠিক আছে। সে কিন্তু বাঁশি এর আগে কখনো বাজায়নি, একটু হয়তো বা ফু দিয়েছে, কিন্তু এইভাবে কিন্তু সারগামগুলো সে জানতো না। তুমি কি জানতে আগে সারগামগুলো? এখন থেকে কিন্তু বাজাতে পারবা, তুমি চেষ্টা করতে হবে বেশি, তাহলে কিন্তু তুমি বাজাতে পারবা, ঠিক আছে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারলেন যে কীভাবে সারগামটা আমরা লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা দেখে নিলাম, ঠিক আছে। তো এখন অবরোহণটা আমি আরেকদিন অন্য ক্লাসে দেখাবো আপনাদেরকে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে কী দিতে হবে? লাইক দিতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাও সবাই। ধন্যবাদ সবাইকে।